পুলিশ আধিকারিকরা অতি সক্রিয় বললেও হয়তো ভুল হবে না। 150 কিলোমিটার দূরে বাধার চেষ্টা পুলিশ আধিকারিকদের। দুর্গাপুর থেকে আসা মানুষদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 150 কিলোমিটার আগের থেকেই বাধা দান করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এমনকি পানাগড় স্টেশনে সেখানে বাধার চেষ্টা অভিযোগের সামনে আসছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রমেনের পাঠানো একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি, যেই প্রতিবেদন দেখলে একেবারে স্পষ্ট হয়ে যাবে পুলিশ আজ কতটা অ্যাক্টিভ। তাদেরকে কাকসা থানার পুলিশ আটকাবার চেষ্টা করছিলেন, বলছিলেন এই অভিযান বেআইনি। আমি একটু কথা বলে নেবো। পুলিশ আটকাবার চেষ্টা করেছিল। পুলিশ আটকাবার চেষ্টা করেছিল। পুলিশ বললো বেআইনি এখানে যাওয়া যাবে না, আপনারা যাবেন না। আমাদের পারলো না, আমাদের বাবার বহুত চেষ্টা করেছে, আমরা তাও এলাম। অনেক কষ্ট করে আমরা এলাম। পুলিশ বলছিল আপনারা যেতে পারবেন না, এটা বেআইনি। আমরা বললাম যে সুপ্রিম কোর্ট তো কোনোভাবে এতে বাধা দেয়নি, তো সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে, পুলিশ বাধা দিতে পারবে না। আমরা যে কাউ যাবোই কলকাতা, আমাদের হ্যাঁ করেছিল। বলছে ওখানে পারমিশন দেওয়া হয়নি, এটাও মানে পারমিশন দেওয়া হয়নি, সে কারণে যেতে দিচ্ছেন এখান দিয়ে। আমরা বাধা যত বাধা আসুক আমরা যাবোই, এখানে আমাদের সফল আমরা করবোই। পুলিশের বাধা টপকে শেষমেশ তারা কলকাতা যাচ্ছে এবং তারা কলকাতা অভিমুখে যাত্রা করছে। পুলিশ তাদের আটকাবার চেষ্টা করেছিল এই অভিযান বেআইনি বলে, কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করে তারা কোলফিল্ড এক্সপ্রেসে তারা চাপছে এবং স্বভাবতই আজকে যে নবান্ন অভিযান কোনো বাধাকে তারা মানছে না। তারা আজ কলকাতামুখী নবান্ন অভিযানে তারা যেমন করে যোগ দেবে। ক্যামেরা জেফাসির সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পানাগড়। এইরকমই ছবি একটার পর একটা ধরা পড়ছে যে আপনাদের সামনে তুলে ধরছি। সুবর্ণবাবুর কাছে আমি আসবো। সুবর্ণবাবু, যদি শিক্ষায় দুর্নীতি হয়, যদি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠানো হয় এবং পরবর্তী সময়ে যদি রেশনে দুর্নীতি হয়, যদি প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ডেকে পাঠানো হয়, তাহলে এই যে স্বাস্থ্য দপ্তরে এত দুর্নীতি, স্বাস্থ্যমন্ত্রীকে ডাকা হবে না কেন? আমরা তো প্রথম থেকেই সেই কথা বলছি যে স্বাস্থ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। এই যে ধরুন গতকাল ভাইরাল হওয়া আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের যে বাউন্সাররা তারা বলছে, সরাসরি বলছে যে আমাদের হচ্ছে যে দিদি নিয়োগ করেছে, সিএম নিয়োগ করেছে, যা বলার ওনাকে বল। মানে তার যে গুন্ডামি হচ্ছে যে বাউন্সারদের যে গুন্ডামি, সন্দীপ ঘোষের বাউন্সারদের গুন্ডামি, সেটা তারা এই বলে ডিফেন্ড করছে, বলছে আমাদের দিদি করেছেন, আপনারা ফোন করুন, যা বলার দিদিকে বলুন। এবং হচ্ছে যে এই যে ডাক্তার সুশান্ত রায়, যিনি ঘটনাস্থলে যে চিকিৎসকদের কোনোভাবে কোনো আসার কথা ছিল না আগাম পরিকল্পনা ছাড়া, তারা ঘটনাস্থলে পৌঁছে গেলেন। সুশান্ত রায়, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এইসব চিকিৎসকরা। সুশান্ত রায় হচ্ছে যে হোয়াটসঅ্যাপে লিখছেন গ্রুপে যে আমি গেছিলাম মুখ্যমন্ত্রীর নির্দেশে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ পুলিশ কর্তাদের না পাঠিয়ে কেন তার হচ্ছে চিকিৎসক নেতা, একজন রিটায়ার্ড ডাক্তার, মানে এই সন্দীপ ঘোষ গ্যাং এর সবচেয়ে হচ্ছে বড় মানে যারা মাথা, তাদের মধ্যে একজনকে কেন পাঠালেন ওখানে? তাহলে ফলে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি তার দায় এড়াতে পারেন না। আরেকটা দীপাঞ্জন দার সাথে আমি একটু ডিফার করব। দীপাঞ্জন দা বলছিলেন এইভাবে মাইনে বাড়ে না পুলিশের, কিন্তু জানেন কি যে এই বর্তমান সরকার নানান অছিলায় এই যে পুলিশ বাহিনী কোভিডের পরে দিনরাত্রি তারা কাজ করেছে বলে পুলিশের 1 মাসের মাইনে বাড়তি হচ্ছে, তারপর থেকে দেওয়া হয়। যেখানে চিকিৎসকদের কিন্তু 1 পয়সাও বাড়েনি, যারা প্রাণ বিপন্ন করে, প্রায় পশ্চিমবাংলাতে কয়েকশো চিকিৎসক মারা গেছেন, সারা ভারতবর্ষে কোভিডে প্রাণ দিয়েছেন, কিন্তু তাদের 1 পয়সা মাইনে বাড়েনি। পুলিশের 1 মাসের করে মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে কোভিডের পর থেকে। এমনকি এই গত লোকসভা নির্বাচনের পরে 32 কোটি টাকা পুলিশকে পুরস্কার দেওয়া হয়েছে ভোটে ভালো কাজ করবার জন্য। কোট আনকোট বলছি যে ভোটে ভালো কাজ করবার জন্য পুলিশকে 32 কোটি টাকা পুলিশ বাহিনীকে পুরস্কার দেওয়া হয়েছে।
ফলে যেটা হচ্ছে যে আগে এক সময় যে স্লোগান ছিল যে পুলিশ তুমি যতই বেশ, আমি এখান থেকে ফিরবো। সুবর্ণবাবু আমাদের সঙ্গে থাকুন, তার কারণ প্রতিটা মুহূর্তের ছবিগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করছি। আরো একবার এই মুহূর্তের ছবিটা শহর কলকাতার আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে হেস্টিংস থেকে আমাদের সঙ্গে রয়েছেন টিটপ আমাদের প্রতিনিধি, অন্যদিকে পিটিএস থেকে সৈকত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে টিটপ তোমার কাছে যাই, এই মুহূর্তের ছবি কিছু কি পরিবর্তন হলো নাকি আরো নিরাপত্তা বাড়ানো হলো, ছবিটা কি? দেখো একদম তাই, ছবিটা কিন্তু সময় যত গড়াচ্ছে ততই কিন্তু পরিবর্তন হচ্ছে। নিরাপত্তার ছবিটা তোমাকে সকাল থেকে আমরা যেমন দেখাচ্ছিলাম, অর্থাৎ যেভাবে ব্যারিকেড করা হলো, 30 স্তরীয় ব্যারিকেড, 3টি স্তরে ব্যারিকেড করা হলো। পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখিয়েছিলাম সকাল থেকে যেমন ইউনিফর্ম পরে পুলিশ, এবার কিন্তু সাদা পোশাকে পুলিশ রয়েছেন। প্রচুর পরিমাণে সাদা পোশাকে কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ সময় যত গড়াচ্ছে, অর্থাৎ নবান্ন অভিযানের ছাত্রদের, ততই কিন্তু পুলিশের কিন্তু নিরাপত্তার ছবিটা কিন্তু কার্যত ততই কিন্তু পরিবর্তন হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একদিকে যেমন মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে যেমন জল কামানের ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি যেমন পুলিশের বিশেষ বাহিনী রাখা হয়েছে। অন্যদিকে সাদা পোশাকে যে পুলিশ তুমি দেখো যে পর অর্থাৎ যেখানটা দাঁড়িয়ে যারা শিয়ালদা থেকে আসবেন, যারা ধর্মতলা থেকে আসবেন, তারা কিন্তু এই হেস্টিংস হয়ে তারা কার্যত নবান্নের দিকে যাবেন। অর্থাৎ কোনো রকম ভাবে যাতে তারা নবান্নের দিকে যাতে কোনো রকম ভাবে না পৌঁছতে পারেন, তার জন্য পুলিশের পক্ষ থেকে যেইভাবে ব্যবস্থা করা হয়েছে। তুমি দেখো আরেকবার দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদেরকে, রাস্তার মধ্যে লোহার এইভাবে ব্যারিকেড, লোহার যে রড দিয়ে রাস্তার মধ্যে কার্যত পুঁতে দেওয়া হয়েছে। ঠিক তারপরে যেভাবে 3টি স্তরে দেখো, একদিকে লোহার যেখানে গার্ডরেল রাখা হয়েছে, পাশাপাশি বাঁশ এবং কাঠ দিয়ে এইভাবে কিন্তু 3টি স্তরে তারা কিন্তু এই জায়গা অর্থাৎ রাস্তার মাঝখানে তারা বেঁধে দিয়েছেন। পাশাপাশি লোহার আরো একটি, অর্থাৎ এই যে পুরোটাই কিন্তু লোহার, এখানটা পরপর এই যে লোহার যে অর্থাৎ যে ব্যারেলটা রয়েছে পুরোটাই কিন্তু এখানে লোহার স্তম্ভ, পাশাপাশি মাইকিং এর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কোনো রকম ভাবে যাতে জমায়েত যাতে সেইভাবে না করতে পারেন, তারা যাতে ব্যারিকেড না ভাঙতে পারেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের পক্ষ থেকে তুমি দেখতে পাচ্ছ যে সেই ছবিটাই কার্যত, অর্থাৎ চোখ যত, অর্থাৎ আমাদের ক্যামেরার লেন্স যতদিক যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু কার্যত কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন বা অন্যান্য কর্মীরা রয়েছেন, পাশাপাশি সাদা পোশাকের যে কলকাতা পুলিশের যারা পুলিশ কর্মী রয়েছেন, তারা প্রত্যেকেই কার্যত এই জায়গাটা কার্যত 6 লাখ। তুমি দেখো যে জল কামান, একাধিক জল কামানের ব্যবস্থা রয়েছে। কোনো রকম ভাবে তার সময় যত গড়াচ্ছে, যত এই যে ছাত্র অভিযান, সিভিল ড্রেসের এই পুলিশ আধিকারিকদের কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে লাইভে কথা হচ্ছিল সেই সময় আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন তারা সেখানে উপস্থিত রয়েছেন। সৈকতের কাছ থেকে এই মুহূর্তে পিটিএস এর ছবিটা জানবো। সৈকত, দেখো সহকর্মী টিটপ যেটা বললো যে সময় যত গড়াচ্ছে কলকাতা যেন আরো দুর্গে পরিণত হচ্ছে। আমি এই মুহূর্তে দেখাবো পিটিএস থেকে যে রাস্তাটা বিদ্যাসাগর সেতুর দিকে ওঠা যায়, সেই রাস্তা এই মুহূর্তে সেই রাস্তার দখল নিয়ে নিয়েছে কার্যত পুলিশ। একটু আগে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু আগিয়ে দেখাতে, অর্থাৎ ব্রিজের যেখানে একেবারে ব্রিজের ওঠার শুরুটা, ব্রিজের ওঠার মুখটা, এখানে ফুল পরিমাণে পুলিশ ডিপ্লয়েড। পাশাপাশি ডিসি পদমর্যাদার যারা আধিকারিক, এই মুহূর্তে 4 জন ডিসি পদমর্যাদার আধিকারিক, তারা গোটা সিকিউরিটিটাকে ভিজিট করছেন। ডিসি এসএসডি বিদিশা কালিতা রয়েছেন, ডিসি এসডব্লিউডি রাহুল দে রয়েছেন, এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক প্রদীপ ব্যানার্জি রয়েছেন। তার নেতৃত্বে একটা বড় ফোর্স এই মুহূর্তে গোটা সিকিউরিটিটাকে, গোটা সিকিউরিটি সিস্টেমটাকে পরিদর্শন করছেন। এর পাশাপাশি একটু দূরেই, অর্থাৎ আরও একটু দূরে এই ব্রিজের একেবারে ব্রিজে ওঠার জায়গাটায় নিয়ে যাব, তোমাকে দেখানোর চেষ্টা করব। কলকাতা পুলিশের তরফ থেকে অ্যালুমিনিয়ামের যে গার্ডরেল, সেই গার্ডরেলগুলো বসানোর প্রস্তুতি চলছে। আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী দেখাচ্ছে অ্যালুমিনিয়ামের যে গার্ডরেল, সেই গার্ডরেলটাকে বসানোর প্রস্তুতি চলছে। আরেকটু কাছাকাছি গিয়ে যদি ভালো করে দেখানো যায়, অর্থাৎ কলকাতা শহর আজকে কার্যত দুর্গে পরিণত হয়েছে। এ যাবৎকালের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মোকাবিলায় কলকাতা পুলিশ সবথেকে বড় ফোর্স নামিয়েছে আজকে। এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে ঘিরে কলকাতা পুলিশের এই কলকাতা শহর কার্যত দুর্গে পরিণত। এই মুহূর্তে ঠিক পিটিএস ক্রসিং থেকে যে রাস্তাটা বিদ্যাসাগর সেতুতে উঠেছে, সেই বিদ্যাসাগর সেতুতে উঠে কিছুটা, জাস্ট কিছুটা এগিয়েই ব্রিজের ওপরে, অর্থাৎ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নবান্নর দিকে, এবং তার মুখেই এই অ্যালুমিনিয়ামের যে গার্ডরেল, সেই গার্ডরেলগুলো বসানোর প্রস্তুতি চলছে। অর্থাৎ এই গার্ডরেলটা রাস্তার, বলতে গেলে রাস্তার অর্ধেক অবধি, আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এতটা দূর অবধি গার্ডরেলটা এখনই দেওয়া হবে।
এরপরে যে কোনো আনলফুল অ্যাসেম্বলিং অর্থাৎ কলকাতা পুলিশের ভাষায় অবৈধ জমায়েত সেটা যদি এই রাস্তা ধরে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে তখন এই গার্ডরেলটাকে আরও এক্সটেন্ড করে পুরো রাস্তাটা আটকে দেওয়া হবে। প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়ামের গার্ডরেল ইতিমধ্যেই আনা হয়েছে, সেগুলিকে মোতায়েন করার প্রস্তুতি চলছে। অন্যদিকে ঠিক এই জায়গাটাতেই কিছুক্ষণ আগে দেখছিলাম বাঁশ এবং কাঠের দেওয়া গার্ডরেল, তিনটে ব্যারিকেড সেগুলোকেও তৈরি রাখা হয়েছে। কোনো ধরনের কোনো আনলফুল অ্যাসেম্বল হলে সেটাকে কিন্তু মোতায়েন করা হবে। অন্যদিকে দূরে মাইকের হর্ন দেখা যাচ্ছে, সেই মাইকের হর্ন থেকে কিন্তু কলকাতা পুলিশ মাইকিং করছে। অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে ঘিরে কলকাতা শহর কার্যত দুর্গে পরিণত। কোনো ধরনের কোনো জমায়েত থেকে শুরু করে নট এ সিঙ্গেল পার্সন সে কিন্তু এই নবান্নের দিকে প্রবেশ করতে পারবে না। বেশ, নজর রাখো সৈকত। আপাতত তোমাকে ধন্যবাদ জানাই এবং টিটব তোমাকেও ধন্যবাদ জানাই। কিন্তু এই যে শহর কলকাতার ছবিটা আমরা দেখলাম, সেই শহর কলকাতার ছবিটা দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে যে সত্যি হয়তো একটা যুদ্ধ হতে চলেছে, যেই যুদ্ধকে প্রতিহত করবার মরিয়া চেষ্টা চালিয়ে চলেছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু এটা ভুলে গেলেও চলবে না যে বিভিন্ন সময় ইতিহাসে কথা বলে যে ছাত্ররা তারা যদি প্রতিবাদে নামেন, তারা যদি আন্দোলনে নামেন, তাহলে পরিবর্তন বাধ্য, অর্থাৎ পরিবর্তন হওয়াটা বাধ্য। এবং সেখান থেকেই বিপ্লবের সূচনা হয়েছে, একটা আলাদা যুগের সূচনা হয়েছে। সমস্ত খবরের দিকে আমরা নজর রাখবো, পাশাপাশি এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পরবর্তী সময় কোন কোন খবরগুলো আসে সেদিকেও আমরা নজর রাখবো। তবে এখন সময় হচ্ছে আরও একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে এক্ষুনি। অন্যান্য ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলা।